সকাল হলো, সূর্য উঠছে মাথার উপরে। এখনো ঘুমাচ্ছ? এই বাড়িতে অলস মানুষ চলবে না, বুঝলে? আহা মা, আমি তো ৫টায় উঠেই দুধ ফুটিয়ে রেখেছি। আপনি এখনই উঠেছেন, তাই দেখেননি? ও মা, এখনকার বউরা নাকি ৫টায় ওঠে? দেখি দেখি, ঘড়ি তো দেখাইছে ৮টা। মা, আপনার ঘড়িটা ৩ ঘন্টা পিছিয়ে গেছে। গতকাল আমি চার্জে লাগাতে ভুলে গেছি। হা, তাই নাকি? তাও বলি, মিতার মতো বউ ৫টায় ওঠে? খিচুড়ি করব। আমি করি, তুমি কেটে দাও আলুটা। ঠিক আছে মা, আমি কেটে দিই। এত বড় বড় টুকরা কাটো কেন? তোমার শ্বশুরের দাঁত নেই, কেমন করে খাবেন বলো দেখি? মা, আমি যদি ছোট করি, আপনি বলবেন বউ রান্না জানে না, আলু গলে গেছে, তাই মাঝারি রাখলাম। হুম, মুখে বড় বড় কথা। আমি তোমার মতো বউদের দেখেছি, সব কাজে চালাকি। মা, চালাকি না। এই শুনছো, আমার বৌমা নাকি নাক ডাকে। মা, আমি নাক ডাকি না। আপনি তো নিজেই বলেন মিতার গান শুনে ঘুম আসে। আহারে, এই বউটা কথার জবাব না দিয়ে থাকতে পারে না। না মা, আমি শুধু সত্যি বলি। তাতে জবাব মনে হয় সেটা আপনার ভুল নাকি আমার? এই বউটা একদিন আমাকে পাগল করবে। এই শোনো মিতা, আজ আমি বাজারে গিয়ে একটা শাড়ি কিনেছি। লাল বর্ডার, সোনালি ঝিলমিল। একদম আমার মতো মানাবে। আহা, খুব সুন্দর মা। আপনাকে পরলে যেন চাঁদ নেমে এসেছে মনে হবে। তাই বুঝি? কিন্তু শুনছি তুমিও একটা নতুন শাড়ি এনেছ? হ্যাঁ মা, আপনি তো ভুলেছিলেন বউরে যেন পরিপাটি থাকে, তাই ভাবলাম সামান্য একটা কিনে ফেলি। মা, আপনি তো রাজরানী, আমি তো শুধু আপনার রাজ্যের ছোট প্রজা। রাজরানী যেমন ঝলমলে, প্রজাও একটু উজ্জ্বল না হলে মানায় না। আহা বউ, তুমি কথায় কথায় আমাকে এই শোন। এই মিতা, জল আনো তো। ঠিক আছে মা, গরম জল আনবো না ঠান্ডা? তুমি জানো না অতিথিদের কি পছন্দ, সবকিছু জিজ্ঞাসা করতে হয়। মা, আমি তো ভাবছিলাম আপনি বলবেন, বৌমা তুমি এত বুদ্ধিমতী, তাই জিজ্ঞাসা করলাম। আহা হা হা, মা ছেলের মতোর মিষ্টি সম্পর্ক আপনাদের। আহারে, আপনি জানেন না এই বউটা আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয় না। না মা, আমি আপনাকে আনন্দে থাকতে দিই, শান্তিতে নয়। এই শোনো মিতা, গতকাল আমার পুত্রের জন্য যে মিষ্টি বানিয়েছিলে, তার অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম। আজ দেখি নেই। কি খেলো বলো দেখি? মা, কাল রাতে আপনি নিজেই বলেছিলেন মিষ্টিটা আমি সকালে খাবো। আমি ভেবেছিলাম আপনি খেয়ে ফেলেছেন। না রে বউ, আমি খাইনি। তাহলে বুঝেছি, বাড়ির বিড়াল খেয়ে ফেলেছে। আপনি তো বলেন বিড়ালও আপনার মতো মিষ্টি পছন্দ করে। আরে ধুর বউ, তুই ১ নম্বর চালাক। আজ মেলায় যাব, কিন্তু তুমি পাশে পাশে থাকবে, বুঝলে? আমার সঙ্গে কেউ ভুলে ভাববে না আমি তোমার শাশুড়ি, ভাববে আমি তোমার বড় বোন। মা, আপনি তো আসলেই দেখতে ছোট বোনের মতো। শুধু মাঝে মাঝে রাগ করলে একটু বড় বোনের মা মনে হয়। ও মা, এই বউটা যে কথায় কথায় কাব্য করে। মা, আপনি তো আমার জীবনের কবিতা। আপনি ছাড়া আমার গল্প অসম্পূর্ণ। আহারে, তুই না থাকলে আমি কাকে নিয়ে ঝগড়া করতাম রে? আহারে, গলা বসে গেছে। বউ, একটু আদা চা বানিয়ে দে তো। এই নিন মা, মধু মিশিয়েছি, আপনার গলার জন্য ভালো হবে। আহা, একদম ওষুধের মতো। তুই যদি একটু রাগ কমাতি, তবে একদম পরি হতো। মা, রাগ তো আপনার কাছেই শিখেছি, গুরু ছাড়া শিষ্য কেমন? ধুর, তুই না একদিন আমার চেয়ে বড় হিংসুটে হবি। মা, আমি হিংসুটে নই, আমি তো শুধু আপনার মিতা, জানো, আমি মাঝে মাঝে রাগ করি, ঝগড়া করি, কিন্তু তোমার ছাড়া এই বাড়ি ফাঁকা লাগে। মা, আপনি না থাকলে আমি তো কিছুই না। আপনার ঝগড়া, আপনার রাগ সবই আমার ভালো লাগে। হিংসা করলেও তুই তো আমার নিজের মেয়ের মতো।
আমি সবসময় ভাবি আপনি আমার দ্বিতীয় মা, যে ভালোবাসে, বকেও ভালোবাসে। আহারে আমার বৌমা, চল কাল থেকে আমরা কেউ কাউকে হিংসে করব না। ঠিক আছে মা, তবে মেলায় গেলে নতুন শাড়িটা কিন্তু আমি পরব। আবার